অ্যাক্টর এখন ভালো ছবি হিট করতেছে, সে আমাকে নিজে করলো সাকিবের সাথে ছবি হলে আমি নেতা হবো, সে আমাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, সাকিবের বাসায় পর্যন্ত চলে গেল, দিনে রাতে যাওয়া যাই করলো। যাই হোক, এটা এখন কন্ট্রোভার্সি হবে, রাতে যে মানে তার ধরে মানে সবই করতেছে রাজি সিনেমার জন্য। মিষ্টি জান্নাত একের পর এক গোপন তথ্য ফাঁস করেই যাচ্ছেন শাকিব খানের ব্যাপারে, এবং শাকিব খানের সাথে আমি নেতা হব মুভিটাতে পার্টিসিপেট করেছিলেন বিদ্যা সিনহা শাহ মিম। তার সাথে শাকিব খানের বলা যায় ঘনিষ্ঠ সম্পর্ক, মানে আপনারা বুঝতেই পারছেন, যখন তখন বাসায় চলে যেত রাত বিরাতে, এবং সে বলতে চেয়েছিল ঘুমাতো, তো ওই কথাটা সে বলছে, এরপর আর বাকি শব্দটা সে বলেনি, সে আটকে গিয়েছে। এবং শাকিব খানের বাসায় সে রাত বিরাতে যেত, তার মানে বুঝতেই পারছেন বাসায় রাত বিরাতে আসলে মানুষ কেন যায়, ওখানে গিয়ে নিশ্চয়ই কাওয়ালি গাওয়ার জন্য যাইতো না, তো কিসের জন্য যাইতো সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এটার কারণে শাকিব খানকে মানে মানে এই মিষ্টি জান্নাত মেয়েটা একেবারে ভিকি ডোনার বানায় দিল, কমপ্লিট একটা মানে প্লে বয় টাইপ একটা ক্যারেক্টার মানে দাঁড় করালো। এবং এই ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে, আমরা শাকিব খানের ইমেজ নিয়ে যতটা এখন হাসি তামাশা করি, অনেকে সোশ্যাল মিডিয়াতে যারা করে, এবং তার চারিত্রিক ত্রুটি নিয়ে মানুষ তাকে যেভাবে দোষারোপ করে, বা তার এত গোপন বিষয়গুলো, প্রথমত হচ্ছে অপু বিশ্বাসই ফ্লাশ করেছিল 2016 সালে, না 17 সালে বিভিন্ন টকশোতে গিয়ে শাকিব খান কোন কোন মেয়ের সাথে কি করতো। শাকিব খান ইন্ডাস্ট্রির প্রায় সব মেয়েকে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিত, এবং তারই সূত্র ধরে আজকে মিষ্টি যেন তো বলো যে শাকিব খানের সাথে কাজ পাইতে হইলেই ওনার বউ হইতে হবে। বউ হইতে হবে মানে বুঝতেই পারছেন, ওনার সাথে ঘনিষ্ঠ হইতে হবে। তো এই ইঙ্গিতটা আসলে উনি দিয়েছে অপু বিশ্বাসের কথা, তাহলে মানে সত্যতা পাওয়া গেল। এবং অপু বিশ্বাস হয়তো কষ্ট নিয়েই হোক আর যে কারণেই হোক, উনি হয়তো বলেনি নিজের স্বামীর ব্যাপারে অত ঘাটাতে, বা অত কিছু হয়তো বলতে যাননি। তো অপু বিশ্বাস স্ত্রী হিসেবে এগুলো কিভাবে হজম করেছে এটা আমার বোধগম্য নয়। আর একজন সুপারস্টারের চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয়, তাহলে এটা আমাদের জন্য আসলে খুবই মেনে নেওয়া কষ্টকর। আর মিষ্টি জান্নাতেরও বা এতদিন পরে এগুলো নিয়ে কেন কথা বলতে হলো, কারণ মিষ্টি জান্নাতের কথাবার্তা বলার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সে সত্য বলছে, কারণ সে চোখের দিকে তাকিয়ে খুবই ফ্লুয়েন্টলি, তার গলার ভয়েস নড়বড় হচ্ছে না, এবং সে সাবলীলভাবে কথাগুলো বলে যাচ্ছে। তো তার দিক থেকে বোঝা যাচ্ছে যে সেও শাকিব খানের বেশ কাছাকাছি গিয়েছে, কারণ কারণ সাংবাদিক তাকে এই প্রশ্ন করেছে যে আপনার সাথে তো শাকিব খানকে একই হোটেলে পাওয়া গিয়েছে, বলকে হ্যাঁ আমরা একই হোটেলে ছিলাম, কিন্তু একই রুমে তো ছিলাম না। এবং শাকিব খানের প্রতি তার একটা ক্ষোভ, যেটা সে বলল যে কেন শাকিব খানের সাথে মুভি করতে হলে তার বউ হইতে হবে, তার বউ যারা হবে তারাই শুধু কাজ করবে, আর অন্যান্য নায়িকাদের সাথে কাজ করবে না। এইভাবে তো অনেক মেয়েই প্রতারিত হয়েছে। আপনারা বুঝতেই পারছেন সে কি ইঙ্গিত দিয়েছে। এবং মিমের সাথে কিন্তু আসলে আমরা আমি নেতা হবর পরে শাকিব খান আর কোনো কাজ করেনি, যে ঠিক আছে, মানে ব্যাপারটা কেমন না, একটা সুপারস্টারের চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয়, এটা আসলে সাধারণ মানুষ হিসেবেও হজম করতে কষ্ট হয়, একটা মেয়ে হিসেবেও হজম করতে কষ্ট হয়। কেন বলছি, শাকিব খানের সাথে 2017 সালে অপু বিশ্বাসের ডিভোর্স হয়, 2016 সালে শাকিব খান বুবলিকে প্রপোজ করে, এবং 2016 সালে হচ্ছে অপু বিশ্বাস গর্ভাবস্থায় ইন্ডিয়া ছিলেন, তার ইন্ডিয়ায় তার আত্মীয় স্বজন ছিলেন, তাদের কাছে ছিলেন। শাকিব খান এখানে বসে বুবলির প্রেমে মগ্ন। এরপরে 2017 সালে শাকিবের ডিভোর্স হলো, 2018 সালে বুবলির সাথে বিয়ে হলো, 2018 সালে আমি নেতা হব মুভিটা রিলিজ হলো, তার মানে 2018 সালে সম্ভবত মুভিটা শুটিং হলো। এবং এই সময়ই হচ্ছে মিষ্টি জান্নাত বোঝাতে চাইলো যে শাকিব খানের সাথে বেশ অন্তরঙ্গ। অন্তরঙ্গ বলতে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই, শাকিব খানের বয়সী একটা মানুষ যে বিবাহিত, যার দুইটা বউ আছে, সে নিশ্চয়ই মিমের হাত ধরতে চাবে না বা পাশাপাশি বসতে চাবে না। তো আপনারা বুঝতে পারছেন যে এর গভীরতা কতদূর হতে পারে। এটা আমি আসলে আর খোলাসা করতে চাচ্ছি না। আমি কিন্তু কথাগুলো বলছি মিষ্টি জান্নাতের কথার মানে কথার ধরে, তার কথা যদি সত্য হয়ে থাকে সেই কথা সূত্র ধরে আমি বলছি। এখন মিষ্টি জান্নাত কিভাবে এত বোল্ডলি কথা বলতে পারছে? একটা মেয়ে যদি সুন্দরী হয় দেখতে, এমনিতেই তার অনেক অহংকার থাকে, আবার সেই মেয়েটা যদি সুন্দরী প্লাস বিত্তবান হয় তাহলে তার কথাই নাই। তো মিষ্টি জান্নাত সুন্দরী এবং বিত্তবান, এবং তার সাথে যদি আবার যুক্ত হয়
বেশ ভালো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেহেতু সে ডেন্টিস্ট বা ডক্টর, দন্ত বিশেষজ্ঞ, তাহলে তো সেই মেয়ের আকাশে ওড়ার কথা। তো মিষ্টি জান্নাতের সৌন্দর্য আছে, শিক্ষাগত যোগ্যতাও আছে, পারিবারিকভাবেও সে অনেক রিচ। চতুর্থ যেটা আরো মানে যুক্ত হলো, একেবারে সোনায় সোহাগা মিষ্টি জান্নাতের অবস্থা, সেটা হলো সে নায়িকা এবং তাকে মিডিয়াতে অনেকেই চেনে এবং সে 12টা মুভি করেছে। তো একটা মানুষের যখন এতগুলো গুণাবলী থাকে এবং এতগুলো মানে পজিটিভ দিক, এতগুলো কমফোর্ট জোন যখন একটা মানুষের থাকে, তখন সে আসলে এরকম ড্যাম কেয়ার বা ডোন্ট কেয়ার ভাবেই কথা বলবে। হ্যাঁ, এভাবে ড্যাম কেয়ার ডোন্ট কেয়ার ভাবে মানুষ কথা আরো একটা সময় বলে, যখন মানুষের দেয়ালে আসলে পিঠ থেকে যায়। মিষ্টি জান্নাতের তার দেয়ালে পিঠ থেকে যায় না, কিন্তু এই যেটা বুঝলাম, উনি আসলে কাউকে কেয়ার করে বা রাগঢাক রেখে কথা বলে না। এখন কিছু কথা আছে যৌক্তিক, কিছু কথা আছে অযৌক্তিক। উনি মনে করেন বুবলির ব্যাপারে কিছু কথা বলল, যেটা আমার কাছে খুবই ইললজিক্যাল লেগেছে, আপনাদের কাছেও লেগেছে, কারণ বুবলিকে তো সে চেনে না। তো আন্দাজে ঢিল ছোড়ার মতো কিছু কথা বললো, কিন্তু শাকিব খানকে তো সে চেনে এবং বিদ্যা সিনহা মিমকেও সে চেনে। তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সে যখন বলবে, সে তো সেটা তার মতো করেই বলবে, তাই না? তো সেটাকে তো আমি মিথ্যা বলতে পারি না। আর যেটা হচ্ছে বিষয়, যে সে বুবলির ব্যাপারে যেটা বলেছে, সেটা তো সে অনুমান করে বলেছে, ইললজিক্যালি বলেছে। একটা মানুষের সম্পর্কে একটা মানুষ কমেন্ট করছে, সেই কমেন্টটা গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। কিন্তু শাকিব খানের ব্যাপারে যেটা বললো, তাতে মনে হচ্ছে শাকিব খানের কাছাকাছিও মিষ্টি জান্নাত গিয়েছে। এখন এতে করে শাকিব খানের ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? মানে একই সাথে হচ্ছে ডিভোর্স, এরপরে আবারও ডিভোর্স হতে না হতেই বিয়ে, এরপর সেই বিয়ে হতে না হতেই অন্যান্য নায়িকাদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো। মানে শাকিব খানের কি আসলেই হৃদয় বলে কিছু আছে? বা ওনার কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে শাকিব খানের কি আসলেই মানে অনেস্টি, পার্টনারের প্রতি যে লয়াল থাকতে হয়, পার্টনারের প্রতি যে অনেস্ট থাকতে হয়, এই বিষয়গুলো বা বিয়ের যে ভ্যালু, বিয়ের যে একটা সম্মান আছে, বিয়ের যে একটা আদর্শগত অবস্থান আছে, এই জিনিসটার মূল্য কি শাকিব খান আদৌ বোঝে কিনা? মানে এগুলো শুনে আসলে খুবই খারাপ লাগে, একটা মেয়ে হিসেবেও লাগে। এবং আর আমি জানি না আসলে মিষ্টি জান্নাতও বা কেন এতদিন পরে সেই কথাগুলো বলছে। উনার আসলে এই ধরনের কথাগুলো উনি কিন্তু না বললেও পারতো, কারণ বিদ্যা সিনহা শাহ মিমের ব্যাপারে আমরাও অনেক আম, উড়ো খবর শুনেছি এবং রিসেন্ট টাইমে একজন সরকারি সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে এবং সেখানেও বিদ্যা সিনহা শাহ মিমেরও নাম জড়িয়েছে। একটা চ্যানেল, নাগরিক চ্যানেলটার নাম, ইউটিউবে আপনারা সার্চ দিলেই পাবেন। তো তারপরে মোটামুটি বিদ্যা সিনহা শাহ মিম একটু পজিটিভ ইমেজ ক্যারি করতেন অন্যান্যদের তুলনায়। এখন বলা যায় সেটাও আসলে ফাঁস করে দিলেন মিষ্টি জান্নাত। যে মানে ভাবতে আসলে খুবই গা গুলাচ্ছে যে যাদেরকে আসলে আমরা এত পজিটিভ ভাবি বা যাদেরকে আমরা এত সম্মানের চোখে দেখি, এখন সে মিমও যদি একেবারে সেম কাতারেরই হয়, একেবারে এটা আসলে ভাবতে খুবই খারাপ লাগছে। আর মিষ্টি জান্নাতেরও এখন কেন এটা বলতে হলো, মিমের হাজবেন্ডকে দেখে মনে হয় নিপাট ভদ্রলোক, বেচারা সাত পাঁচেও নাই, আগেও নাই, পিছেও নাই, মিডিয়ার বাইরের একজন ব্যক্তি। এখন এই ভিডিওটা শোনার পরে সেই বেচারারও বা মানসিক অবস্থা কি হবে, যে আচ্ছা তুমি আমার সাথে রিলেশনে ছিলা, কিন্তু আমি তো জানতাম না যে তুমি কখন কোথায় ছিলা, তুমি আমাকে কাজের কথা বলে তাহলে এগুলো করতে। তো তাই তো বলি, তোমার হাতে তো তেমন কোনো মুভি থাকতো না, কিন্তু এরপরও তোমার এত লাক্সারিয়াস ফ্ল্যাট, এত দামি দামি পোশাক, তুমি বিভিন্ন জায়গায় কিভাবে পরে যেতে? তোমার এটা তোমার এত চাকচিক্যপূর্ণ লাইফস্টাইল তুমি কিভাবে ক্যারি করতে? কারণ তুমি তো বছরে একটাও মুভি করো না, একটা বা মানে হয়তো 2-3 বছর পর পর একটা মুভি তোমার রিলিজ হয়। তো তোমার এগুলোর উৎসটা আসলে কি? এরকম নানা ধরনের প্রশ্ন এখন সেই বেচারার মনেও আসবে। আমি আসলে খুবই ক্লান্ত, কারণ বিদ্যা সিনহা মিমের ব্যাপারে পরিমণিও একটা অভিযোগ এনেছিল যে শরীফুল রাজের সাথে সে সারা রাত ফোনে কথা বলতো, দিন নাই রাত নাই, 24 ঘন্টা। তো সে তো তখন ম্যারিড ছিল, বিদ্যা সিনহা শাহ মিম। তার হাজবেন্ডও বা কেন এগুলো অ্যালাউ করলো জানি না বাবা। আসলে মিডিয়ার আড়ালের মানে মিডিয়ার সামনে এক একজন এক এক রকম, ক্যামেরার আড়ালে এক একজন এক এক রকম। এবং যতক্ষণ না পর্যন্ত আসলে কোনো কিছু ফাঁস না হয়, তখন সবাই ফেরেশতা।
সবাই সহি। যাই হোক, মিষ্টি জান্নাতের মনে হয় এই কথাগুলো এখন এড়িয়ে চলাই উচিত, কারণ তিনি একাধারে সবার যেভাবে গোপন বিষয়ে ফাঁস করে যাচ্ছে, তাতে মানুষ তো মানুষের সাথে মিশতেই ভয় পাবে। যারে আল্লাহ, কখন কার সাথে মিশবো আর কখন কে কি বলবে। আর মানুষের সাথে যদি মানুষ মিশেই থাকে, তাহলে এমনভাবে মিশতে হবে যাতে করে পরবর্তীতে কেউ খোঁটা শোনানোর বা কথা শোনানোর সুযোগ না পায়। তো শাকিব খানের ব্যাপারে একের পর এক এইসব ব্যাপার, নারী ঘটিত ব্যাপারগুলো যখন ফাঁস হয়, তখন আমাদের খুবই খারাপ লাগে। বিশেষ বিশেষ করে আমরা তো মুসলিম একটা জাতি, এবং এখানকার মানুষ অনেক সেনসিটিভ, ইমোশনাল। এরপর আসলে তারপর আমাদের শাকিব খানের প্রতি অনেক ইমোশন আছে। সে নাম্বার ওয়ান সুপারস্টার, যদিও সেটা তার একান্তই ব্যক্তিগত জীবন, কিন্তু কেমন না, মানে দুইটা বাচ্চার বাবা। তারপর সে ডিভোর্স দিতে না দিতে আবার বুবলিকে বিয়ে করলো, বুবলিকে বিয়ে করার পর আবার বুবলির সাথেও সে এরকম ছলাকলা খেললো। এগুলো কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত না শাকিব খানের প্রতি। এটা আমি মিষ্টি জান্নাতের কথার সূত্র ধরেই আমি একটা নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এখন মিষ্টি জান্নাত কি কথাগুলো সত্য বলছে কি বলছে না, এটা তো মিষ্টি জান্নাত বলতে পারবে, এটা শাকিব খান বলতে পারবে। আর এটার উত্তর দিতে পারবে হচ্ছে বিদ্যা সিনহা শাহ মিম। বিদ্যা সিনহা যদি মনে করে থাকে যে মিষ্টি জান্নাত কথাগুলো মিথ্যা বলছে, অবশ্যই ওনার এখনই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া উচিত বা লাইভে এসে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। তা না হলে বিদ্যা সিনহা শাহ মিমের ব্যাপারে আমাদের যে পজিটিভ ইমপ্রেশন এতদিন ছিল, সেটা স্বাভাবিকভাবেই আর থাকবে না, যদি না উনি কোনো অকাট্য প্রমাণ না দিতে পারে। আর যদি উনি চুপ থাকে, তাহলে হয়তো অনেকে ধরে নিবে যে না, হয়তো গোমর ফাঁস হবার ভয়ে বিদ্যা সিনহা শাহ মিম এখন চুপ আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।